الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
قد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ইসলামের শত্রুদের ইসলাম, কোরআন শরীফ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নিজেদের হৃদয়ের হিংসা ও বিদ্বেষ প্রকাশের দুর্বিসন্ধি কখনো কখনো নতুন করে মাথা চাড়া দেয়। সম্প্রতি এই সংবাদ এসেছে, আর কোনো কোনো মুসলমান দেশে এই সংবাদের বিরুদ্ধে ভয়াবহ প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে এবং হচ্ছেও। এক নোংরা প্রকৃতির আমেরিকান পাদ্রী যে 2010 সনের 15ই সেপ্টেম্বর কোরআন করিম সম্পর্কে অপলাপ করেছিল, বাজে কথা বলেছিল, কোরআন জ্বালানোর ইচ্ছা ব্যক্ত করেছিল, তখন কোনো চাপের কারণে সে এই অন্যায় কাজ করতে পারেনি। কিন্তু দুদিন পূর্বে সেও সাথী সঙ্গীদেরকে নিয়ে কোরআন জ্বালানোর মতো ঘৃণ্য কাজ সে করেছে, আর নিজের এই অপবিত্র কর্মকে এইভাবে বৈধতা দিতে চেয়েছে, বা সে এই ভান করেছে বা কৃত্রিমভাবে যেই একটি সাজানো বিষয় দুনিয়ার সামনে উপস্থাপন করেছে। একটা জুরি বানিয়েছে যার সদস্য সংখ্যা ছিল 12। তাতে মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য, মুসলমানদের পক্ষ সমর্থনের জন্য এক মসজিদের ইমামকেও আমন্ত্রণ জানানো হয়েছে যে তুমি কোরআনের বৈধতা প্রমাণ করো। আর 6 ঘন্টা পর জুরি এই সিদ্ধান্ত দিয়েছে যে নাউজুবিল্লাহ, কোরআন নাকি উগ্রতা, সন্ত্রাস এবং সহিংসতার শিক্ষা দেয়, যায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া উচিত। নিজেই বাদী আর নিজেই বিচারক বরং বলা উচিত, নিজেই অপরাধী আর নিজেই বিচারক সেজেছে। যাই হোক, এই আমেরিকায় এই পাদ্রীর কোনো গ্রহণযোগ্যতা নেই। তা এমন নয় যে তার অনেক অনুসারী আছে বা তার অনেক মান্যকারী আছে। হয়তো তার গির্জায় কয়েকশত মানুষ অংশগ্রহণ করে থাকে। সস্তা জনপ্রিয়তার জন্য সে এই ভয়াবহ অন্যায় করছে। পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম এটিকে প্রচার করেছে। আসলে সংবাদ প্রচার মাধ্যমেই এই অপকর্মকে সর্বত্র ছড়াচ্ছে এবং ফাসাদ এবং বিশৃঙ্খলার বাজার গরম করছে। আর তারা এটি করে এজন্য যেন তাদের প্রচারিত সংবাদ পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে পারে, বা আর এভাবে সেই পত্রিকা বা সেই ওয়েবসাইট জনপ্রিয়তা লাভ করবে, এটি হলো তাদের ধারণা। কিন্তু ভাষ্যকার বা কমেন্টেটর বলেন যে যদিও প্রচার মাধ্যমে এই সংবাদ এসেছে, তা সত্ত্বেও মানুষ সেই সংবাদের দিকে ততটা কর্ণপাত করেনি। বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেওয়া হয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন নামে একটি সংগঠন আছে আমেরিকায়, তার প্রতিনিধিকেও
প্রশ্ন করা হয়েছে সে কোনো প্রকারের মন্তব্য করা থেকে বিরত থাকে। এই কথা বলেন যে এই ব্যক্তি নোংরা মন মানসিকতার অধিকারী, হয়তো এই কাজ করে হয়তো 15 মিনিট প্রচার মাধ্যমে সে জনপ্রিয়তা লাভ করে, কিন্তু আমরা যদি কোনো বিবৃতি দেই সে আরও জনপ্রিয় হবে। আমরা চাই না যে সে কোনোভাবে জনপ্রিয়তা লাভ করুক। যাই হোক, এটি তার নিজের ধারণা। এ ধরনের অন্যায় এবং নোংরা অপকর্ম, যেভাবে আমি বলেছি, সবসময় ইসলামের বিরুদ্ধে হয়ে আসছে, চলে আসছে। আর এমন কুকীর্তি কোনো ব্যক্তি কয়েকজন মুরিদের মাঝে বসে করুক বা জনসমক্ষে, একজন প্রকৃত মুমিন যখন এমন কথা শুনে সে কষ্ট পায়। এই কষ্টের কথা শুনে মুমিনের প্রতিক্রিয়া এটি হওয়া উচিত নয় যে অমুক ব্যক্তিকে শিরচ্ছেদ করো, এত টাকা দেয়া হবে। কোনো সংগঠন এইভাবে তাদের এই ব্যক্তির মাথার মূল্য নির্ধারণ করেছে, বা মিছিল বের করে ভাঙচুর করা, দেশের ক্ষতি করা, আর এভাবে শত্রুর হাতকে আরও শক্তিশালী করা, এটি মুমিনের কাজ নয়। বরং প্রকৃত এবং সুস্থ প্রতিক্রিয়া যা হওয়া উচিত তা হলো নিজের কথা এবং কর্মের মাধ্যমে কোরআনের এমন আকর্ষণীয় চিত্র তুলে ধরা উচিত, নিজের আচার আচরণের মাধ্যমে কোরআনের এমন আকর্ষণীয় চিত্র তুলে ধরা উচিত যে পৃথিবী স্বয়ং যেন এমন ঘৃণ্য এবং নোংরা লোকদেরকে অভিশাপ দেয়া আরম্ভ করে। অন্ধরা তো কোরআনের মাহাত্ম্য এবং মহিমা দেখে না, বোঝেও না, আর তা বোঝা সম্ভব নয় তাদের জন্য। নতুবা বিভিন্ন ধর্মের নিরপেক্ষ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেকেই লিখেছে, কোনো হিন্দুরাও লিখেছে, শিখেরাও লিখেছে, খ্রিস্টানরাও মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে নিরপেক্ষ মন্তব্য প্রকাশ করেছে এবং রাসূলুল্লাহর প্রশংসায় তারা পঞ্চমুখ ছিল। আমি এখানে একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, যে দৃষ্টান্ত নিজেই বলবে যে এই অমুসলিমদের দৃষ্টিতে রাসূলুল্লাহ ইসলামের কি পদমর্যাদা ছিল আর কোরআনে কারীমের শিক্ষা কত আকর্ষণীয়। শুধু এই দুর্ভাগা পাদ্রী নয় যে বলছে, কয়েকদিন পূর্বে কলামিস্ট আমেরিকার এক পত্রিকায় এটিও লিখেছে যে মুসলমান মন্দ নয়, দাজ্জালের ধূর্ততা দেখুন। সেও লিখেছে যে আসল কারণ হলো কোরআনী শিক্ষাই তাদের মুসলমানদেরকে সন্ত্রাস এবং সহিংসতা শিখিয়ে থাকে। এটি আরেকটা দাজ্জালি ষড়যন্ত্র। এ ব্যক্তি হয়তো কখনো কোরআন পড়েও নি, দেখেও নি, শুধু হৃদয়ে লালিত হিংসা এবং বিদ্বেষের তারা প্রকাশ বা বিশুদ্ধার করছে। আমি একটা উদ্ধৃতি তুলে ধরবো এখন। এই বইটির নাম হলো হিস্ট্রি অফ দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ ইউরোপ। জন উইলিয়াম রয়পার সাহেব এই বই লিখেছেন। এর প্রথম খণ্ডের 332 পৃষ্ঠায় রয়েছে। নিউ ইয়র্ক থেকে ছেপেছে বইটি, তাতে ইনি লিখেছেন, এর অনুবাদ হলো, এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা যে আরবের উন্নতি শুধু তরবারের মাধ্যমে হয়েছে। তরবারি এক জাতির ধর্মকে পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের ধ্যান ধারণা এবং তার অন্তরের যে হৃদয়ের আওয়াজকে পরিবর্তন করতে পারে না। এই বইতে পরবর্তী এক পৃষ্ঠায় লেখা হয়েছে, 342 এবং 44 পৃষ্ঠায় লেখা আছে। এ ব্যক্তি লিখেছেন যে কোরআনের পাঠক এক নিরপেক্ষ ন্যায় বিচারক এই নিঃসন্দেহে এটি পড়ে আশ্চর্য হয়
যে কিভাবে কথার উদ্দেশ্য এবং লক্ষ্যকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কোরআন উন্নত চারিত্রিক শিক্ষায় পরিপূর্ণ সমৃদ্ধ। এর ধারাবিন্যাস এবং ধারাবাহিকতা এত স্পষ্ট যে প্রতিটি শব্দের একটা গভীর অর্থ আছে। প্রতিটি পৃষ্ঠায় এমন বিষয়াদি রয়েছে যার প্রশংসা না করে মানুষ পারে না। এই হলো একজন ওরিয়েন্টালিস্ট বা ধর্মযাজকের ধারণা বা মনোভাব। কোরআন সম্পর্কে অনেক ধর্মযাজক ধর্মীয় মত পার্থক্য সত্ত্বেও সত্য বলতে বাধ্য হয়েছে। তাদের হৃদয়ের আওয়াজ, তাদের হৃদয় তাদেরকে এটি বলেছে যে সুবিচার করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের প্রশংসা না করে তারা পারেনি। কিন্তু যারা কিনা হিংসা বিদ্বেষে যাদের মন ভরা, তারা এই সত্য দেখেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোতেও আল্লাহ তাআলা এমন লোকদেরই চিত্র অঙ্কন করেছেন। তা হলো কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নেই। কোরআন যে সত্য এতে কোনো সন্দেহ নেই। আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি তা হলো নিশ্চয়ই আমরা এই কোরআনে বিভিন্নভাবে আয়াত বর্ণনা করেছি যেন মানুষ উপদেশ গ্রহণ করে, কিন্তু এটি তাদেরকে কেবল ঘৃণাতেই বাড়িয়েছে। বনি ইসরায়েলের 42 নম্বর আয়াত। অতএব কোরআনে কারীম এদের চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছে, স্পষ্টভাবে অঙ্কন করেছে। এদের অবস্থাও তাই যা কাফেরদের অবস্থা ছিল। কোরআনের প্রতিটি আয়াত যেখানে পুরনো ইতিহাস বর্ণনা করে সেখানে ভবিষ্যৎবাণীও করে। তাই এমন মানুষ ইসলামের শত্রুতায় জন্ম নিয়েছে এবং নিতে থাকবে। যারা কোরআনের সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও প্রত্যেক দিক স্পষ্টভাবে বর্ণনা করার সত্ত্বেও বিভিন্ন আঙ্গিকে স্পষ্ট করার সত্ত্বেও আপত্তি খুঁজে বের করবে, কৃত্রিমভাবে শুধু আপত্তিই সন্ধান করে না, বরং বলা হয়েছে কোরআনের এই সুন্দর আকর্ষণীয় শিক্ষাকে যা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করা তাদের চোখ খোলার কারণ হওয়ার পরিবর্তে ওমা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, এই সুন্দর শিক্ষা তাদেরকে আরও বাড়িয়েছে ঘৃণার ক্ষেত্রে। তাদের ঘৃণাই এই সুন্দর শিক্ষার প্রতি ঘৃণা তাদেরকে আরও সত্য থেকে, এই আকর্ষণীয় শিক্ষা থেকে দূরে ঠেলে দেয়। একই সূরা অর্থাৎ বনী ইসরায়েলের পরবর্তী একটি আয়াতে এমন লোকদের চিত্র অঙ্কন করা হয়েছে। আয়াত আমি তেলাওয়াত করেছি, অনুবাদ হলো, আমরা এই কোরআনে যা কিছু নাজেল করেছে তা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত বিশেষ, কিন্তু তা জালেমদেরকে কেবল ক্ষতিতেই বৃদ্ধি করে। তো এখানে বিষয় আরও স্পষ্ট হয়েছে, আরও বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কারো ফিতরত বা প্রকৃতি যেমন, সে কোনো বস্তুকে তেমনই দেখে। জন্ডিসে আক্রান্ত ব্যক্তির চোখ হলুদ হয়ে যায়, সে সব কিছু হলুদই দেখে। এর ফলে যার প্রকৃতি স্বভাব নোংরা, সে স্বভাবের নোংরামি অনুসারেই সব কিছুকে দেখে। কোরআন শুরুতে ঘোষণা করেছে যে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ প্রারম্ভেই সূচনাতেই কোরআনে কথা বলেছে যে কোরআনে যেই আকর্ষণীয় শিক্ষা রয়েছে, যেই শিক্ষা অতীতের সমস্ত শিক্ষার তুলনায় যোজন যোজন উন্নত। এটি শুধু তারাই দেখবে যাদের হৃদয়ে তাকওয়া বা খোদাভীতি রয়েছে। হেদায়েত বা সঠিক পথের দিশা কোরআন শুধু তাদের দেবে যাদের হৃদয়ে কিঞ্চিত পরিমাণ খোদাভীতি থাকবে।
অতএব এরা যতই নোংরামি করুক, নোংরামির আশ্রয় নিক, এরা এইভাবে কোরআনের শিক্ষার যে কোনো ক্ষতি করতে পারবে না সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কোরআনের সুমহান মর্যাদা এবং কোরআনের সুরক্ষার দায়িত্ব স্বয়ং খোদার হাতে। বরং এই আয়াতে, দ্বিতীয় আয়াত যা আমি তেলাওয়াত করেছি, তাতে শুভ সংবাদ রয়েছে যে কোরআন তোমাদের জন্য রহমতের কারণ, আর সবসময় এটি রহমতের উপকরণ সৃষ্টি করা অব্যাহত রাখবে। তোমাদের আধ্যাত্মিক এবং দৈহিক উভয় ব্যাধির এটি চিকিৎসা, সর্বপ্রকারের শিক্ষা এটি সমৃদ্ধ। পূর্বের আয়াতের সাথে জুড়ে যদি পড়েন তাহলে মোমেনদের জন্য তো শুভ সংবাদ হলো যে সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, আর মিথ্যার অদৃষ্টে পলায়ন ছাড়া আর কিছু নেই। মিথ্যা, প্রতারণা এবং ষড়যন্ত্রের অদৃষ্ট হলো পলায়ন। অতএব এখানে এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে মাথার মূল্য নির্ধারণ, ভাঙচুর বা ভয়াবহ প্রতিবাদ করলে কোরআনের সম্মান প্রতিষ্ঠিত হবে না, বরং কোরআনের সম্মান প্রতিষ্ঠিত হবে কোরআনের শিক্ষাকে শিরোধার্য করলে, এবং কোরআনের শিক্ষাকে শিরোধার্য করার মাধ্যমে কোরআনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় এবং করতে হবে। এর আকর্ষণীয় শিক্ষা পৃথিবীকে দেখিয়ে সত্য এবং মিথ্যার পার্থক্য স্পষ্ট করুন। আর এই শিক্ষা যদি পৃথিবীর সামনে প্রকাশিত হয় তাহলেই খোদার সর্বব্যাপী তাকদীর মোমেনদের জন্য রহমত এবং ক্ষতবিক্ষত হৃদয়ের জন্য মলম হিসাবে সেটি কাজ করবে এবং প্রকাশ পাবে। কোরআনের বিজয় এবং মোমেনদের বিজয় লাভ হবে। কোরআনী শিক্ষার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির উপকরণ অবলম্বন করা ছাড়া পৃথিবীর সামনে এখন আর কোনো রাস্তা নেই। এটিকে অবলম্বন করা ছাড়া আর কোনো রাস্তা নেই। অতএব আমরা আহমদীদের এই ধরনের ধূর্ততা এবং চালাকি সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই। আমরা সেই ইমামকে মান্যকারী যাকে আল্লাহ তাআলা এই যুগে কোরআনী শিক্ষাকে পুনঃপ্রচারের জন্য পাঠিয়েছেন। এ সম্পর্কে সূরা জুমায় আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ অর্থাৎ পবিত্রতা মহিমা ঘোষণা করছে। তিনি সর্বাধিপতি, অতীব পবিত্র, মহাপরাক্রমশালী এবং পরম প্রজ্ঞাময়। তিনি উম্মীদের মধ্যে তাদেরই মধ্য হতে এক রসুল আবির্ভূত করেছেন যে তাদের নিকট তার আয়াতসমূহ আবৃত্তি করে তাদেরকে পরিশুদ্ধ করে তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও পূর্বে তারা প্রকাশ্য বিভ্রান্তের মধ্যে নিপতিত ছিল। আর তিনি তাকে আবির্ভূত করবেন তাদের মধ্য হতে অন্য লোকদের মধ্যে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি মহাপরাক্রমশালী এবং পরম প্রজ্ঞাময়। অতএব একটি ছিল প্রথম যুগ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি সেই শিক্ষার মাধ্যমে যা তাঁর প্রতি অবতীর্ণ হয়েছে পৃথিবীর চরম বিকৃত যুগে এক বিপ্লব আনয়ন করেছেন। যারা অজ্ঞ ছিল, সামান্য বিষয় নিয়ে পশুর মতো পরস্পরের রক্ত ঝরাতো, তাদের সামনে সুন্দর আয়াত তেলাওয়াত করেন এবং সুন্দর শিক্ষার মাধ্যমে তাদের পবিত্র করেন। অজ্ঞ এবং যাযাবরদের তিনি তত্ত্বজ্ঞানপূর্ণ প্রজ্ঞাপূর্ণ শিক্ষা সমৃদ্ধ করেন এই আকর্ষণীয় গ্রন্থের মাধ্যমে।
যেটি একমাত্র ঐশী গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত আগত সকল শিক্ষা এবং তত্ত্বে সমৃদ্ধ, তাদেরকে তিনি এই সম্পর্কে পরিচিত করেছেন, যার মাধ্যমে পশুর মতো জীবনযাপনকারী জাতি মুহাম্মদ ইসলাম যে বলেছেন যে এই শিক্ষার ফলে তারা মানুষ হয়েছে, মানুষ হওয়ার পর সুশিক্ষিত, আর এরপর মানবপ্রেমিক খোদাপ্রেমিক মানুষে তারা পরিণত হয়েছে। এই যুগে পুনরায় আমাদের প্রতি আল্লাহ তাআলা এই অনুগ্রহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নিবেদিত দাসকে পাঠিয়েছেন আয়াত পড়ে শোনানোর জন্য, ঐশী নিদর্শনের মাধ্যমে আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধির জন্য, আমাদেরকে ঈমান এবং বিশ্বাসে সমৃদ্ধ করার জন্য, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করা, তো আমাদের জীবনকে পবিত্র এবং পুত করার জন্য এসেছেন। আমাদেরকে এই ঐশী গ্রন্থের তত্ত্ব এবং রহস্য সম্পর্কে অবহিত করার জন্য তিনি এসেছেন, আর এই কথা বলার জন্য এসেছেন যে শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটি এই কোরআন মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। এই মহান গ্রন্থ কিভাবে আমাদের জন্য আরোগ্য তা বোঝানোর জন্য এসেছেন। এই শরীয়তের শেষ গ্রন্থের শিক্ষায় যে প্রজ্ঞাপূর্ণ মতি রয়েছে, প্রজ্ঞায় সমৃদ্ধ মতি রয়েছে, সে সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য এসেছেন। তো খোদা তাআলা মুমিনদের প্রতি এই অনুগ্রহ করেছেন। আজ সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত দাস এবং তাদের উপর এই অনুগ্রহ হয়েছে যারা খোদার নির্দেশকে মান্যকারী এবং সেই নির্দেশ অনুসারে জীবনযাপনকারী, এবং এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তাদের মাধ্যমে পুরা হয়েছে। এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের মাহাত্ম্যকে কীভাবে তুলে ধরেছেন। তাওরাতের সাথে কোরআনের তুলনা করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন যে পাদ্রীদের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত যে কোরআন তাওহীদ এবং ধর্মীয় আদেশ নিষেধের ব্যাপারে এমন নতুন কি দিয়েছে যা তাওরাতে ছিল না। তিনি বলেন যে বাহ্যত নির্বোধ তৌরাত দেখে ধোকায় পড়তে পারে যে তাওরাতের মধ্যে তাওহীদ বা একত্ববাদের শিক্ষাও আছে, ইবাদতের আদেশাবলীও আছে এবং মানুষের অধিকার প্রদানের কথাও আছে। তাহলে নতুন জিনিস কি থাকলো যা কোরআন বর্ণনা করলো? তিনি বলেন যে সে ব্যক্তি ধোকা খাবে যে ও কালামে ইলাহি বা খোদার বাণী নিয়ে চিন্তা ভাবনা করেন। স্পষ্ট হওয়া উচিত যে ইলাহিয়াত বা ঐশী বিষয় সম্পর্কিত এমন অনেক ব্যাপার রয়েছে তাওরাতের মধ্যে যার নাম নিশানাও নেই। বছর তাওরাতের মধ্যে তাওহীদের সূক্ষ্ম স্তরসমূহের উল্লেখ কোথাও নেই। কোরআন আমাদের উপর প্রকাশ করেছে যে তাওহীদ শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, এতটুকুতে সীমাবদ্ধ নয় যে আমরা মূর্তি এবং মানুষ বা পশু বস্তু এবং গ্রহ নক্ষত্র এবং শয়তানের উপাসনা থেকে বিরত থাকবো, বরং তাওহীদের 3টি স্তর আছে। প্রথম স্তরের তাওহীদ হচ্ছে সাধারণের জন্য, অর্থাৎ সেসব মানুষের জন্য যারা খোদা তাআলার ক্রোধ বা গজব থেকে পরিত্রাণ পেতে চায়। দ্বিতীয় স্তরের তাওহীদ বিশেষ লোকদের জন্য, অর্থাৎ যারা সাধারণের চাইতে অধিক ঐশী সান্নিধ্য লাভের বৈশিষ্ট্যের প্রত্যাশী। তৃতীয় স্তরের তাওহীদ হচ্ছে বিশেষদের মধ্যে বিশেষের জন্য, অর্থাৎ যারা একেবারে ঘনিষ্ঠ সান্নিধ্যে পৌঁছতে চায়। তিনি বলেন তাওহীদের প্রথম স্তর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা না করা এবং প্রত্যেকটি জিনিস যা সীমিত সৃষ্টি বলে মনে হয় তা সে জমিনেই হোক বা আসমানেই হোক তার উপাসনা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। তাওহীদের দ্বিতীয় স্তর হচ্ছে নিজের এবং অন্যের সমস্ত কাজকর্মে আসল শক্তি অর্থাৎ ফলাফল প্রদানকারী সত্যিকার অর্থে হলেন আল্লাহ, আর উপায় উপকরণের উপর এতটা জোর দেওয়া উচিত নয় যার ফলে
তারা খোদা তাআলার শরীক গণ্য হতে পারে। যেমন এই কথা বলা যে জায়েদ না হলে আমার এই ক্ষতি হতো, বা বকর যদি না থাকতো আমি ধ্বংস হয়ে যেতাম। যদি এই জাতীয় কথা এই উদ্দেশ্যে বলা হয় যাতে করে জায়েদ এবং বকর সত্যিই একটা কিছু মনে হয়, তাহলে এটাও শিরকের মধ্যে গণ্য হবে। তিনিও বলেন তৃতীয় প্রকারের তাওহীদ হলো খোদার ভালোবাসায় নিজের কামনা বাসনাকে মাঝখান থেকে মিটিয়ে দেয়া, নিজের ইচ্ছা অভিলাষকে বর্জন করা এবং নিজের সত্তাকে তার মাহাত্ম্যের মধ্যে নিমগ্ন করা। এই তাওহীদের মধ্যে কোথায় আছে উল্লেখ? এছাড়া তাওহীদের মধ্যে বেহেশত এবং দোজখের কোনো উল্লেখ পাওয়া যায় না। এখানে সেখানে হয়তো কিছু ইঙ্গিত বা ইশারা থাকতে পারে। একইভাবে তাওহীদের মধ্যে খোদা তাআলার কামেল বা পারফেক্ট গুণাবলীর কোনো বিশদ উল্লেখ নেই। যদি তাওরাতের মধ্যে এমন কোনো সূরা থাকতো যেমন কোরআন শরীফে আছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটি যদি থাকতো তাহলে খ্রিস্টানরা সম্ভবত এক সৃষ্টি পূজা থেকে বিরত থাকতো। একইভাবে তাওরাতে হকুক বা মানুষের অধিকারের বিষয়টি পুরোপুরি বর্ণিত হয়নি, কিন্তু কোরআনের শিক্ষাকে উৎকর্ষভাবে বর্ণনা করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, অর্থাৎ আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা সুবিচার করো, বরং তোমরা অনুগ্রহ করো। বরং আরও উত্তম বিষয় হলো যেভাবে কোনো ব্যক্তি আত্মীয় সেবা করে সেভাবে মানব সেবা করো, অর্থাৎ মানব জাতির প্রতি তোমাদের সহানুভূতি সহজাত প্রেরণার বশবর্তী হয়ে যেন হয়, কৃত্রিমভাবে যেন না। যেভাবে কোনো মা তার বাচ্চার প্রতি ভালোবাসা রাখেন, তিনি বলেন যে একইভাবে তাওহীদের মধ্যে খোদার অস্তিত্ব, তার একত্ব এবং তার কামেল বা সর্বোত্তম গুণাবলীকে যুক্তি প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করে দেখানো হয়নি, কিন্তু কোরআন শরীফ এই সমস্ত ধর্মবিশ্বাস এবং ইলহাম বা ঐশীবাণী নবুয়তের প্রয়োজনীয়তাকে যুক্তি প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি বিতর্ককে দর্শনের ভিত্তিতে বর্ণনা করে সত্যান্বেষীর কাছে তা বোঝা সহজ করে তোলা হয়েছে। আর এই সমস্ত যুক্তি প্রমাণ কোরআন শরীফের মধ্যে এমন উত্তমভাবে পাওয়া যায় যে তা পেশ করা কারো ক্ষমতায় নেই। যেমন খোদা তাআলার অস্তিত্ব সম্পর্কে কেউ এমন কোনো যুক্তি দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না যা কোরআন শরীফে নেই। তিনি আরও বলেন যে এছাড়া কোরআন শরীফের প্রয়োজনীয়তার পক্ষে আরও একটা বড় যুক্তি হলো পূর্ববর্তী সমস্ত কিতাব, অর্থাৎ মুসার গ্রন্থ কেনেন তাওরাত থেকে ইনজিল পর্যন্ত একটা বিশেষ জাতি অর্থাৎ বনি ইসরাইলকে চিহ্নিত করা হয়েছে। আর স্পষ্টভাবে বলে যে এর শিক্ষা সর্বসাধারণের স্বার্থে নয়, বরং শুধু বনি ইসরাইল পর্যন্ত সীমিত। কিন্তু কোরআন সারা পৃথিবীর সংশোধনকে সামনে রেখেছে। কোরআনের সম্বোধিত কোনো বিশেষ জাতি নয়, বরং স্পষ্টভাবে কোরআন বলে যে তা সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। সবার সংশোধন হলো কোরআনের লক্ষ্য। অতএব এটি হলো সেই শিক্ষার ঝলকি বা একটি ঝলক যা যোগ ইমাম আমাদের সামনে তুলে ধরেছেন। বা যোগ ইমাম আমাদের সামনে বর্ণনা করেছেন। আমরা আহমদীরা সৌভাগ্যবান, আর তখনই আমরা সৌভাগ্যবান আখ্যায়িত হতে পারি যদি আমরা কোরআনী নির্দেশের অধীনস্থ করার চেষ্টা করে নিজেদেরকে, আর পৃথিবীকে যদি দেখাই যে দেখো এটি সেই সমুজ্জ্বল শিক্ষা যার সম্পর্কে তোমরা আপত্তি করো বা আপত্তি করছো। আর তাহলেই আমরা প্রকৃত অর্থে আখারেনদের জামাতে গণ্য হতে পারবো। আমি একটি খুতবায় জার্মানির কথা বলেছিলাম যে সেখানে জামাত বিভিন্ন স্থানে কোরআনের প্রদর্শনীর ব্যবস্থা করেছে, এক্সিবিশনের ব্যবস্থা করেছে, অনেক জায়গায় গির্জার হল তারা ব্যবহার করেছে। এর বড় ভালো ফলাফল সামনে এসেছে। প্রচার মাধ্যমে এই সংবাদ ছেপেছে। এটি বলার উদ্দেশ্য ছিল যে পৃথিবীর অন্যান্য দেশও যেন এই ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করে, কিন্তু এটি নিয়ে সঠিকভাবে কাজ হয়নি। আমেরিকাতেও যদি সঠিক
প্রোগ্রাম এবং পরিকল্পনার অধীনে এমন এক্সিবিশনের ব্যবস্থা করা হতো, তাহলে প্রচার মাধ্যম যাদের দৃষ্টি আজকাল ইসলামের দিকে, একদিকে যেখানে এই অত্যাচারীর কথা প্রচার করে, সেখানে আমাদের কথাও প্রচার করে। যদিও আমেরিকার জামাত আল্লাহ তাআলার বিশেষ কৃপায় শান্তির বাণী, জামাতের বাণী পৌঁছানোর জন্য লিফলেট এবং সেমিনার ইত্যাদির ব্যাপক পরিসরে ব্যবস্থা করেছে, ভালো কাজ হয়েছে, প্রচার মাধ্যমে তা ফলো করে প্রচার করা হয়েছে, কিন্তু প্রদর্শনী ইত্যাদির ব্যবস্থা সেভাবে হয়নি যেভাবে হওয়া উচিত ছিল। মোমেনের কাজ হলো সকল ফ্রন্ট লাইনে দৃষ্টি রাখা, চতুর্দিকে সজাগ দৃষ্টি রাখা। এখন রীতিমতো সুশৃঙ্খল এবং পরিকল্পিতভাবে আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে এমন প্রদর্শনীর ব্যবস্থা হওয়া চাই, হল ভাড়া করে হোক বা যেভাবে হোক। অনেক সময় মসজিদে প্রদর্শনীর ব্যবস্থা হয়। ইসলাম সম্পর্কে যেহেতু এমন অনেক অপপ্রচার হয়েছে যে বিনা কারণে মানুষের হৃদয়ে ভীতি সৃষ্টি হয়েছে ইসলামের বিরুদ্ধে, অনেকে আসে না। যদি হল ভাড়া করা হয়, তাতে কোরআনের বিভিন্ন ভাষার অনুবাদ রাখা হয়, প্রদর্শনীর ব্যবস্থা করা হয়, কোরআনের আকর্ষণীয় শিক্ষার পোস্টার এবং ব্যানার, আকর্ষণীয় শিক্ষা সম্বলিত পোস্টার ব্যানার যদি সেখানে ডিসপ্লে করা হয়, লাগানো হয়, তাহলে মানুষের মনোযোগ আকৃষ্ট হবে, প্রচার মাধ্যমের মনোযোগ এদিকে আকৃষ্ট হবে। আজকাল ইসলামের প্রতি তাদের দৃষ্টি এবং মনোযোগ রয়েছে। অনেকেই অনেক জায়েজ এবং বৈধ কথাও তারা পত্রপত্রিকায় ছাপে, জামাত সম্পর্কে অনেক এমন ভালো কথা তারা পত্রিকায় লেখে। তো এদের মন মানসিকতা কি আল্লাহ ভালো জানেন। আমাদেরকে কিন্তু এই সুযোগে কাজে লাগানো উচিত। বুক স্টল এবং বিভিন্ন প্রদর্শনীতে আমরা অংশ নেই, কিন্তু প্রচার মাধ্যমে এটি আসে না, কেন সেখানে আরও অনেক বড় বড় দোকান মানুষ লাগিয়ে থাকে, মানুষের প্রেফারেন্সেস ভিন্ন হয়ে থাকে। তো আমরা যদি এইভাবে প্রদর্শনীর ব্যবস্থা নেই, তাহলে এর কিন্তু সুফল আসবে অনেক বেশি। আপনারা বিশেষ আয়োজন করুন, তাহলে পৃথিবী জানতে পারে, বুঝতে পারবে যে কোরআন কী আর কোরআনের শিক্ষা কী। জেহাদ সম্পর্কে শত্রু অনেক অপপ্রচার করে, বাজে কথা বলে, কিন্তু এই কথা বলে না যে কোন পরিস্থিতিতে যুদ্ধের বা জেহাদের অনুমতি দেয়া হয়েছে। আল্লাহ তাআলা যেখানে তরবারি হাতে নেয়ার অনুমতি দিয়েছেন, সেখানে ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের সুরক্ষার কথাও বলেছেন, শুধু মুসলমানদের নিরাপত্তার কথাই কোরআন বলে না। অতএব এই হলো দাজ্জালি ষড়যন্ত্র, আর এগুলো ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন মহলের পক্ষ থেকে এমন বিষয় সামনে আসতে থাকে। আমাদেরকে সব কিছু পুরোপুরি খণ্ডন করতে হবে, আর এর জন্য অব্যাহত প্রচেষ্টা আবশ্যক। আহমদিয়া মুসলিম জামাতেই একমাত্র জামাত যারা প্রকৃতপক্ষে এই কাজ প্রকৃত অর্থে করতে পারে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে উদ্ধৃতি আমি পড়েছি, তা থেকে প্রতীয়মান হয় যে কোরআনী শিক্ষার গুরুত্ব কত বেশি, আর কীভাবে তারা তুলনা করেছেন দুই শিক্ষার। আর ইসলাম যতটা সুবিচারের উপর জোর দিয়েছে, অন্য কোনো গ্রন্থে সেই জোর দেয়া হয়নি। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ধর্মের বিষয়ে তোমাদের সাথে যুদ্ধ করেন, তাদের প্রতি সদ্ব্যবহারে আল্লাহ নিষেধ করেন না, তাদের সাথে নেক ব্যবহার করা এবং সুবিচার করা থেকে আল্লাহ বারণ করেননি। আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে, ইনসাফকারীদের ভালোবাসেন। যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদের ক্ষতি করে না, তাদের সাথে সম্পর্ক রাখা এবং নেক কর্ম করা, তাদের প্রতি সুবিচার করতে আল্লাহ তাআলা বারণ করেন না। আবার বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত আলা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা
ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন। হে যারা ঈমান এনেছো, আল্লাহর খাতিরে তোমরা সচেতনতার সাথে ইনসাফের সপক্ষে সাক্ষী হয়ে যাও। কোনো জাতের শত্রুতা যেন তোমাদেরকে অবিচারে প্রবৃত্ত না করে। ইনসাফ করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী বিষয়। আল্লাহকে ভয় করো, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। আবার বলেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিলি ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আর আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, নিকটাত্মীয়ের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও, আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথেও, তোমার সহকর্মীর সাথেও, মুসাফিরদের সাথেও, আর যারা তোমাদের ডান হাতের অধীনস্থ হয়েছে তাদের সাথেও। নিশ্চয় আল্লাহ যে অহংকারী এবং দাম্ভিক তাকে পছন্দ করেন না। এই আয়াতগুলোতে প্রথমে সেই সমস্ত কাফের যারা শত্রুতা রাখে না তাদের সাথে সদ্ব্যবহার এবং ইনসাফের শিক্ষা দেওয়া হয়েছে। সূরা মায়দার আয়াতে বলা হয়েছে যে শত্রুর সাথেও সুবিচার করবে, অন্যায় করবে না। শত্রুতারও কিছু সীমারেখা আছে, পরিসীমা আছে। শত্রু যদি ঘৃণ্য কাজ করে, অপকর্ম করে, তোমরা ইনসাফ বিচ্যুত হয়ে অনর্থক শত্রুতার পথ বেছে নেবে না। যতটা অন্যায় করেছে তার বেশি শাস্তি দেবে না। যেমন নোংরা স্বভাব তারা প্রদর্শন করছে, তোমরাও তা করবে না। তৃতীয় আয়াত হলো সূরা নিসার আয়াত। তাতে পিতামাতা থেকে আরম্ভ করে প্রত্যেক মানুষের সাথে এহসান বা অনুগ্রহের বা সদ্ব্যবহারের শিক্ষা দেয়, অর্থাৎ পুরো মানবতার প্রতি সদয় হও, এহসান করো, অনুগ্রহ করো, যেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। শান্তি প্রতিষ্ঠার জন্য এক শান্তিপূর্ণ সমাজের জন্য সুমহান শিক্ষা দিয়েছে কোরআনে কারীম। আর এটি আজ পৃথিবীর শান্তির নিশ্চয়তা। সেই অপকর্ম নয় যা এই জালেম আমেরিকান পাদ্রী কোরআনের অবমাননা করত করেছে। এমন মানুষ অবশ্যই খোদার আযাবকে আমন্ত্রণ জানাচ্ছে। আমাদের কাজ হলো যখন ইসলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের প্রতি শত্রুর অপকর্মকে দেখি, তখন সর্বপ্রথম আমাদের নিজেদের কর্মকে সঠিক ইসলামী শিক্ষা সম্মত করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। এরপর সমাজে এই আকর্ষণীয় শিক্ষার যেন আমাদেরকে প্রচার করতে হবে। এর জন্য যেই মাধ্যমেই আছে তা আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এখন আমি জামাতের একজন আলেম এবং বুজুর্গের কথা বলতে চাই, যিনি কোরআনের হাফেজও ছিলেন। কোরআনের সাথে তার এক বিশেষ সম্পর্ক ছিল। জাগতিক শিক্ষা ছিল পিএইচডি। অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যায় অনেক খ্যাতির শিখরে পৌঁছেছেন, কিন্তু বিজ্ঞানকে সবসময় রেখেছেন কোরআনের অনুগত। কিছুদিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম ছিল হাফেজ সালেহ মোহাম্মদ আলাদিন সাহেব। গত 4 বছর ধরে কাদিয়ানের আঞ্জুমানে আহমদিয়ার তিনি প্রেসিডেন্ট। সদর আঞ্জুমানে আহমদিয়া হওয়া ছাড়াও পূর্বে তিনি আঞ্জুমানের প্রেসিডেন্ট ছিলেন। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে এমএসসি করেছেন, পদার্থবিদ্যায় এমএসসি পাশ করেছেন। পরে আমেরিকা থেকে পিএইচডি করেন অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যায়, অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করেছেন 1963 সনে। শিকাগোর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। অশেষ গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি 50-এর মতো প্রবন্ধ, গবেষণা কর্ম আন্তর্জাতিক বিভিন্ন
সাময়িকীতে ছাপিয়েছেন এবং অনেক পুরস্কার পেয়েছেন। ভারতের প্রসিদ্ধ অ্যাওয়ার্ড বা পুরস্কার মাগনাত সাহা অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল সায়েন্স পেয়েছেন তিনি 1981 সনে। অনেক এমন পুরস্কার পেয়েছেন। যখন আমি তার বায়োডাটা দেখছিলাম, কিন্তু বিনয় ছিল পরম পর্যায়ের। ডাইনামিক্স অফ গ্যালাক্সিস আর লুনার অ্যান্ড সোলার এক্লিপস তার পছন্দের বিষয় ছিল। কোরআন এবং হাদিসের আলোকে চন্দ্র সূর্য গ্রহণকে মসিমদের সত্যতা এবং ইমামাদের সত্যতার লক্ষণ হিসাবে এগুলো বর্ণিত হয়েছে। এই সম্পর্কে বিভিন্ন জলসায় বক্তৃতা করেছেন, যুক্তরাজ্যও করেছেন, কাদিয়ানেও। 1994 থেকে 95 পর্যন্ত সাতসালা প্রোগ্রামের অধীনে বেশ কয়েকটি জামাতি পত্র পত্রিকায় পুস্তিকায় তার এই বিষয়ে প্রবন্ধ ছেপেছে। 2009 সনে জ্যোতির্বিদ্যার আলোকে আল্লাহ তাআলার অস্তিত্ব বিষয়ে বক্তৃতা করেছেন। পরজ্ঞান গর্ভ বিষয় ছিল তার। সায়েন্টিফিক বিষয়ে তিনি কোরআনের আয়াতের আলোকে যুক্তি দিতেন। কোরআনের আয়াত থেকে তিনি ব্যাখ্যা প্রদান করতেন। তার সব প্রবন্ধের ব্যাখ্যা করতেন কোরআনের আয়াতের আলোকে, আর এই বিষয়ে তিনি দক্ষ ছিলেন। এদিকে সহজাত তার আকর্ষণও ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এবং ফেলো ছিলেন। এটা দীর্ঘ তালিকা এটি, যা এখানে বর্ণনা করা সম্ভব নয়। Great minds of the 20th century, American Biographical Institute, রেলে আমেরিকা, তারা তাকে আবার পুরস্কার দিয়েছে। এবং 2003 সনে তার ধর্মীয় খেদমতে তিনি করেছেন। কলমের মাধ্যমে সত্যতার মহান নিদর্শন চন্দ্র সূর্য গ্রহণ তিনি লিখেছেন। হজরত মসিহ ইসলামের সত্যতা সূর্যচন্দ্র গ্রহণের আলোকে সূর্যচন্দ্র গ্রহণের নিদর্শন আমাদের খোদা। দ্য ডাইনামিক্স অফ কোলাইডিং গ্যালাক্সিস, দ্য ডাইনামিক্স অফ স্টেলার সিস্টেম, the goal of man and why to reach it, views of scientists on the existence of God, এই ধরনের বইও তিনি লিখেছেন। বিভিন্নভাবে বছরের পর বছর জামাতের সেবা করেছেন। প্রাদেশিক আমিরও ছিলেন, হায়দ্রাবাদের সেক্রেটারিও ছিলেন, জামাতের প্রেসিডেন্টও ছিলেন, সাধারণ আহমদিয়ার মেম্বারও ছিলেন। অবসর গ্রহণের পর কাদিয়ান স্থানান্তরিত হন কয়েক বছর পূর্বে। আঞ্জুমানের প্রেসিডেন্ট আমি তাকে নিযুক্ত করেছি। আল্লাহ তাআলার সাথে তার সুগভীর সম্পর্কও ছিল। তার স্ত্রী একবার বলেছেন যে পাকিস্তান আসছিলেন করাচি এয়ারপোর্টে। কাস্টমসে ইলেকট্রনিক্সের কিছু জিনিস ছিল যা তারা নিয়ে নেয়। বৈধ কাজ ছিল, অবৈধ তো করতেই পারেন না। কিন্তু আমাদের দেশে যারা সফর করে কাস্টমের কর্মীরা জানে কীভাবে বিরক্ত করতে হয়। তার স্ত্রী বলেন যে কিছুক্ষণ পর আমি দেখি যে আলাদিন সাহেব নেই। আমি চিন্তিত ছিলাম যে কোথায় গেলেন। কিছুক্ষণ পর ফিরে আসেন। আমি জিজ্ঞেস করলাম কই গেলেন। এই দুশ্চিন্তার সময়ে তিনি বলেন যে আমি ভাবছিলাম এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন। আমি একদিকে দাঁড়িয়ে 2 রাকাত নফল পড়তে গেলাম। নামাজ পড়ে এসেছে, চলো এখন যাই। এখন আমরা আমাদের জিনিস পেয়ে যাব। দৃঢ় বিশ্বাসের সাথে কাস্টম কর্মীদের কাছে যান। ততক্ষণে পূর্বের কর্মী চলে যায় এবং ক্ষমা চেয়ে নতুন কর্মী তার জিনিস তার হাতে তুলে দেয়। এমন পরিস্থিতিতে অন্য কেউ হলে সুপারিশের কাছে যেত বা অন্য কোনো পন্থা অবলম্বন করতো, কিন্তু তিনি আল্লাহর সামনেই ঝুঁকতেন। তার স্ত্রীর বোন হলেন ডক্টর নুসরত জাহানি। আব্দুল মালিক খান সাহেবের জামাতাও ছিলেন। ইনি বলেন যে কাদিয়ান যখন গেলাম অসুস্থতার কারণে দেখেছি যে তিনি মসজিদ যেতে পারতেন না। দুঃখ ভারাক্রান্ত ছিলেন। বলতেন যে আমি মসজিদ যেতে পারছি না, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমি পারি না যেতে।
উনি বলেন যে তিনি আমাকে বলেছেন, হুজুর বলছেন আরও এমন অনেকেই আমার সামনে এ বিষয়ে সম্মিলিত কথা বলেছেন। তিনি বলেন যে আমার বয়স প্রায় 26 বছর ছিল। একবার হযরত শেখ ইয়াকুব আলী ইরফানির কাছে যাই। ভিতরে যেতেই তিনি আমাকে বলেন, ইয়াকুব আলী ইরফানি সাহেব, যে এখন বা আজই আমি স্বপ্নে হজরত মৌলভী হাকিম নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। তিনি এসেছেন ইরফানি সাহেব বলেন যে স্বপ্নে আমি দেখেছি যে আপনি হজরত মৌলভী নুরউদ্দিন সাহেবের আসনে বা চেয়ারে বসেছেন। হজরত খলিফা মসিহ আউয়াল এসে তাকে তার চেয়ারে বসান। ইনি বলেন যে আমি ভাবলাম যে কোথায় আমি আর কোথায় হজরত খলিফা মসিহ আউয়াল, এটি এমনি হয়তো কোনো একটি কথা। আমি যখন কাদিয়ান আসলাম, হুজুর এখন বলছেন যে আমি যখন কাদিয়ান আসলাম কিছুদিন সাহেবজাদা মির্জা ওয়াসিম সাহেবের ইন্তেকালের পর হুজুর বলছেন যে আমি তাকে সদর আঞ্জুমানে আহমদিয়ার সদর নিযুক্ত করি। তখন আহমদিয়াদের ইতিহাস পরে বুঝলাম যে সদর আঞ্জুমানে আহমদিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন খলিফাতুল মসিহ আউয়াল। আর এইভাবে ইয়াকুব আলী ইরফানি সাহেবের স্বপ্ন একটা দীর্ঘ যুগাবসানে পরিপূর্ণতা লাভ করে। স্কুলের এক পরীক্ষার প্রস্তুতির কথা তিনি বলেন, কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। নিজে অনেক কষ্ট করে কোরআন মুখস্থ করেছেন। সকালে পরীক্ষা ছিল, মা বললেন যে প্রস্তুতি নাও, কিন্তু আমি কোরআন পড়ছিলাম, কোরআন মুখস্থ করছিলাম। ইনি নিজেই ঘরে ব্যক্তিগত চেষ্টায় কোরআন মুখস্থ করেছেন। কোরআন নিয়ে ঘরের বেসমেন্টে চলে যেতেন, সেখানে গিয়ে কোরআন মুখস্থ করতেন। তার মা যখন তার গভীর আগ্রহ দেখলেন কোরআনের প্রতি, তিনি তখন কোরআন মুখস্থ করানোর জন্য এক মুআল্লিম নিযুক্ত করেন। খেলাফতের প্রতি ছিল কামেল আনুগত্য, নিবেদিত প্রাণ ছিলেন খেলাফতের জন্য। কাদিয়ানের দরবেশদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। আমি পূর্বেই বলেছি যে সকল সমস্যায় নফল এবং দোয়ায় নিয়োজিত হতেন। এক নিঃস্বার্থ নিষ্কলুষ মানুষ ছিলেন। তাহাজ্জুদ গুজার, কোরআনের আয়াত পড়তে থাকতেন। জলসা চালানোর সময় মসজিদে আকসায় তাহাজ্জুদের নামাজের ইমামতিও করতেন, তাহাজ্জুদের নামাজ পড়াতেন। সবসময় ধর্মীয় সভায় বসা পছন্দ করতেন। এই বস্তুবাদী জগতের সাথে তার কোনো বস্তুবাদী জগৎ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এক মৌলভী সাহেব আমাকে লিখেছেন যে পুরনো কথা, তার কোনো আত্মীয়ের কোনো বিয়েতে অংশগ্রহণের জন্য যান। বিয়ের যখন এলান হতে যাচ্ছিল, তার জাগতিক সম্মান এবং তার বুজুর্গির কারণে কোনো আত্মীয় তাকে বলেছে যে আপনি বিয়ের পড়ান। তিনি এতে অত্যন্ত রাগান্বিত হন। তিনি বলেন যে এটি তোমরা ওয়াকফে জিন্দেগির সম্মান করো না। এটি কীভাবে হতে পারে যে মুরব্বী এখানে আছে আর আমি বিয়ের এলান করব? আমি এমন কথা বললে বিয়েতে অংশগ্রহণই করব না। 2008 সনে আমাদের এক মুরব্বী লিখেছেন 2008 সনে খেলাফতের যখন অঙ্গীকার নেওয়া হয় খেলাফত জুবলির জলসায়, এরপর তার অবস্থা পুরো পরিবর্তন হয়ে যায়। সবসময় তবলিগের কাজে লেগে থাকতেন। পরিচিতদের সাথে যোগাযোগ পুনর্বহাল করেন, ইমেল অ্যাড্রেস খুলেছেন, তাদের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করেন। কাদিয়ান আসার তাদেরকে আমন্ত্রণ জানান। দৈহিক দুর্বলতার সময়ও দিল্লিতে বিজ্ঞানীদের মিটিংয়ে অংশগ্রহণ করতে যান শুধু যোগাযোগ পুনর্বহাল করার জন্য, এবং তাদেরকে জামাতের বই পুস্তক দেন। অনেক প্রফেসরের ঘরে দেখা করতে যান, তাদেরকে কাদিয়ান আসার আমন্ত্রণ জানান। 2008 সনে যখন জাতিসংঘের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি উদযাপিত হয়, তখন তিনি ব্যাঙ্গালোর যান। সেখানে কোরআন এবং
বিজ্ঞান বিষয়ে দুর্বলতা সত্ত্বেও দীর্ঘ জ্ঞান গর্ভ বক্তৃতা করেন সবার সামনে। এরপর বেশ কয়েকজন প্রফেসরের সাথে যোগাযোগ করেন, সূর্য গ্রহণ সম্পর্কে গবেষণা একবার করে ছেড়ে দেন, বরং সবসময় নতুন নতুন গবেষণা কর্মে রত থাকতেন। এই লেখক লিখছেন যে কম্পিউটার চালাতে জানতেন না, আমার সাহায্য নিতেন। আর আঞ্জুমানের কাজের পর যে সময় থাকতো নিজেই এখানে চলে আসতেন সেই মুরব্বী সাহেবের কাছে। নতুন নতুন বিষয়ে তিনি গবেষণা করতেন এবং বলতেন যে আমাদেরকে যুবকদের এক টিম গঠন করা হচ্ছে যারা প্রত্যেক মাসে শহরের বাইরে খোলা ময়দানে খোলা মাঠে গিয়ে নতুন চাঁদ সন্ধান করবে, এতে ডেটা প্রচুর করবে, যাতে প্রত্যেক মাসে চাঁদ কখন দেখা গেছে তা রেকর্ড করবে। কেননা বিজ্ঞান এটি আমাদেরকে বলতে পারে না যে খালি চোখে চাঁদ কখন দেখা যাবে। আর এই রেকর্ড যদি আমরা সংরক্ষিত রাখি তাহলে অনেক আপত্তির উত্তর তাতে খুঁজে পাওয়া যাবে। তার নিজের ব্যক্তিগত একটি আকর্ষণ ছিল এটি যে চিন্তা করতেন। তিনি বলেন খালি চোখে চাঁদ দেখা আবশ্যক। মুসলমান বিজ্ঞানের ক্ষেত্রে যে উন্নতি করেছে সেটি চাঁদ দেখার কারণেই করেছে। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা চাঁদের পরিক্রমণ সম্পর্কে বলেছেন যে লা তা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, চাঁদ অবশ্যই খালি চোখে দেখা উচিত। রাতে প্রায় সময় নক্ষত্র দেখতেন। বলতেন যে ফ্রান্সের এক অনেক বড় বিজ্ঞানী ছিলেন, তিনি ওই কথাই বলতেন যে নক্ষত্র থেকে শুধু সেই আলোই আসে না যা আমাদের চোখকে আলোকিত করে, বরং এমন একটি আলো আসে যা আমাদের বিবেককে আলোকিত করে। কোরআনের নির্দেশ অনুসারে তিনি সবসময় আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন। উলিল আলবাব বা ধীমান লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। তার দাদা আহমদিয়ত গ্রহণ করেছিলেন। তার আহমদিয়ত গ্রহণের ঘটনা বড় বিস্ময়কর। তিনি বলেন যে আমি ব্যবসায়ী জাগতিক মানসিকতার অধিকারী মানুষ ছিলাম। একদিন আমার কাছে রিভিউ অফ রিলিজিয়ন্স আসে, আর তাতে সাথে এটিও লেখা ছিল যে এতে বিজ্ঞাপন দিন। ইনি বলেন যে আমি এতে একটি বিজ্ঞাপনও দেখেছি ইসলামী নীতি দর্শন সম্পর্কিত, সেই বই আনিয়ে পড়লাম। সেই বই পড়ার পর এমন মনে হলো যেন সকল অন্ধকার দূর হয়ে গেছে। তার দাদা বলেন যে এরপর আমার জীবনে বিপ্লব আসে। আমি রোজা রাখা আরম্ভ করি, নফল পড়া আরম্ভ করি, নফল নামাজের প্রতি মনোযোগ আকৃষ্ট হয়, তাহাজ্জুদের প্রতি মনোযোগ যায়। হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নের তাবির তিনি যা করেছেন তা হলো শেঠ সাহেব বা হাফেজ সাহেবের দাদার সম্পর্ক ছিল ইয়াকুব আলী ইরফানি সাহেব এবং হাফেজ রোশন আলী সাহেবের সাথে। তারা মুসলিম মওদকে তার কথা বলেছেন, এইভাবে পরিচিতি ছিল। মুসলিম মওদ বলেন আমি স্বপ্ন দেখেছি যে ইনি আহমদিয়ত গ্রহণ করবেন এবং অসাধারণ আধ্যাত্মিক কল্যাণ লাভ করবেন এবং ধর্মসেবার সুযোগ পাবেন। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় তিনি বয়াত করেন। আল্লাহর বিশেষ অনুগ্রহে বয়াতের তার সুযোগ হয়। হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু তার দাদার কথাও বলেছেন, তাও উল্লেখ করি। জামাতের অব্যাহত খেদমতের বেলায় তিনি সবার তুলনায় এগিয়ে আছেন। তার অর্থনৈতিক অবস্থা তত ভালো নয় যতটা মানুষ তার সাহায্য করা দেখে মনে করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক অতি পবিত্র হৃদয় দিয়েছেন। তার ব্যক্তিত্ব সম্পর্কে আমি গর্বিত এই জন্য যে তার জামাতে প্রবেশের সময় আল্লাহ তাআলা আমাকে তার নিষ্ঠা সম্পর্কে পূর্বের সংবাদ দিয়েছেন, অথচ আমি তাকে দেখিও নি। আমি দেখি যে জামাতের প্রতি বেদনায় তার হৃদয় এমনভাবে বিগলিত যে তার কোরবানি দেখে আমার ঈর্ষা হয়। আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত রাজের একটি বড় নিয়ামত আমি তাকে মনে করে হায় জামাতের অন্যান্য বন্ধু বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী যদি তার আদর্শ অনুকরণ করত এবং তার মতো নিষ্ঠা প্রদর্শন করত। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর কথা এটি যা পড়ে শোনালাম। হুজুর বলছেন মৌলভী মোহাম্মদ ইসমাইল সাহেব বলেন যে আমি অনুমান করলাম যে তিনি কত
আর্থিক কোরবানি করে থাকেন। আজকে পয়সার রীতি হলো 100 পয়সায় 1 রুপিয়া হয়, সেই যুগে 16 আনা 1 রুপিয়া হতো। তিনি বলে আমি হিসাব করলাম আর দেখলাম যে 16 আনার ভিতর 14 আনা তিনি ধর্মের সেবায় খরচ করতেন, 2 আনা ব্যক্তিগত চাহিদা পূরণের কাজে লাগাতেন। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার দাদার সম্পর্কে বলেছেন যে তাবলীগ আহমদিয়ত জন্য তার প্রেরণা এমন যেমন মসিমদের পুরনো সাহাবী হজরত বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর ছিল আল্লাহর পথে খরচের প্রেরণা এমন যেভাবে হজরত সৈয়দ আব্দুর রহমান সাহেব রাদিয়াল্লাহু আনহুর ভিতর ছিল। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ তাআলা হজরত সৈয়দ আব্দুর রহমানের আকৃতিতে ফেরেশতা পাঠিয়েছেন, আর আমার কাছে তার আকৃতিতে তার চেহারায় ফেরেশতা পাঠিয়েছেন। তো এই হলো তার সংক্ষিপ্ত পরিচয়। পারিবারিক তার সরলতা এবং বিনয়ের ঘটনা তার ছেলে লিখেছেন যে একবার স্টেশনে দাঁড়িয়েছিলেন, দিল্লির কোনো স্টেশনে। লাল কামিজ পরিহিত অবস্থা ছিলেন কুলি মজদুর যারা ব্যাগ বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায়, তারাও এমন লাল কামিজ পরে থাকে। একটা পরিবারে এসে তারা ভেবেছে যে কুলি বলল যে আমাদের জিনিস উঠাও, অমুক জায়গায় নিয়ে যাও। তিনি কিছু না বলেই তা মাথায় উঠিয়ে নেন এবং নিয়ে যান। হযরত হাফেজ সালেহ আলাউদ্দিন সাহেবের কথা বলছি, তার সরলতা এবং তার বিনয়ের দৃষ্টান্ত যখন তিনি সেখানে নিয়ে যান, মাথা থেকে নামানোর পর পারিশ্রমিক যখন দিতে চাইল সেই ব্যক্তি, তিনি বললেন যে আপনি আপনার ব্যাগ উঠাতে বলেছেন, আমি সাহায্য করেছি, এর কোনো পারিশ্রমিক আমি নেব না। সেই ব্যক্তি লজ্জিত হলো। অর্থাৎ অত্যন্ত বিনয়ী এক মানুষ ছিলেন। এখানে এসেছেন জলসায় 2003 সালে 2003 সনে এসেছেন, হয়তো পূর্বেও এসে থাকবেন। স্বাস্থ্য ভালো ছিল না, এয়ারপোর্টে যানবাহনের ভালো ব্যবস্থা ছিল না, অপেক্ষা করতে হয়েছে। তার থাকার ব্যবস্থাও খুব উন্নত ছিল না। এখানে কোনো অভিযোগ না করেই জামাতি ব্যবস্থাপনার অধীনে কয়েকটি দিন এখানে কাটিয়েছেন। আল্লাহ তাআলা তাকে রহমতে সিক্ত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন, তাদের সুরক্ষা করুন। তার স্ত্রী তার পূর্বেই ইন্তেকাল করেছেন। আমি তার জানাজা নামাজের পর পড়াবো। দ্বিতীয় নামাজের জানাজা হবে কর্নেল মোহাম্মদ সাঈদ সাহেবের। তিনি কানাডায় বসবাস করছিলেন, পাকিস্তান যাচ্ছিলেন, জাহাজেই তিনি ইন্তেকাল করেন। না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার ভ্যাঙ্কুভার ও ক্যালগারিতে অনারারি মুরব্বী হিসাবে নিয়োজিত ছিলেন। এছাড়া কানাডায় জেনারেল সেক্রেটারি কাজাবুদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওসিয়ত হিসাবে কাজ করেছেন। আহমদিয়া গেজেট এবং ওয়াকফে নওয়ের কোঅর্ডিনেটর হিসাবেও কাজ করেছেন। কিউবেকে কোরআনের ফ্রেঞ্চ এবং গোরমুখী অনুবাদের কাজেও তিনি জড়িত ছিলেন। বৈদুল হামদ আবওয়ার যখন তাহরিক করেন খলিফা রাবে রাহিমাহুল্লাহ, তিনি 1 লক্ষ রুপিয়া দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন পরিবারের পক্ষ থেকে, কিন্তু সেখানে তা আদায় করা সম্ভব হয়নি। এরপর কানাডা যান, সেখানে বাইতুল সালাম মসজিদ নির্মাণের সময় নিজের পরিবারের পক্ষ থেকে $1 লক্ষ সেই মসজিদের জন্য তিনি দেন। কোরআন কারীমের 2 ভাষায় প্রচারের জন্য অনেক বড় অঙ্কের আর্থিক খরচ তার সুযোগ হয়েছে, সামর্থ্য লাভ করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততির সুরক্ষা করুন। এই উভয় বুজুর্গের নামাজের জানাজা ইনশাআল্লাহ আমি পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر